হ্যালো ভিউয়ার্স, আমি আপন মিক্সার ওয়ার্ল্ডের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে নিউজটি জেনে নেওয়া যাক। প্রতিশ্রুতি দিয়ে সেটা রাখতে পারাটা বিরাট একটা কাজ, আর যদি সেটা হয় খেলাধুলা কিংবা ক্রিকেটের মতো একটি খেলায়, তাহলে প্রতিশ্রুতি দেওয়াটাই যেন বোকামি। কারণ কেউ বলতে পারে না প্রতিশ্রুতি দিয়ে রাখতে পারবে কিনা। তবে হায়দ্রাবাদ টেস্টের দ্বিতীয় দিন প্রেস কনফারেন্স রুমে বসে যে প্রতিশ্রুতি মেহেদী হাসান মিরাজ দিয়েছিলেন, পরের দিন ব্যাট হাতে নেমে সেটা অক্ষরে অক্ষরে রক্ষা করতে পেরেছেন তিনি। ব্যাট হাতে দারুণ সহযোগিতা করেছেন মুশফিকুর রহিমকে, গড়েছেন 87 রানের জুটি। ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরিটাও এসে গেল ভারতের বিপক্ষে। তৃতীয় দিন শেষে অপরাজিত থাকলেন 51 রানে। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকে 19 ছুঁই করে মিরাজের। এখন 19 পার হয়ে গেছে। বয়স একেবারে তরুণ হলেও মেহেদী হাসান মিরাজ একজন পরিণত ক্রিকেটার। বিশেষ করে 19 ক্রিকেট খেলে নিজেকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য অনেকটাই পরিণত করে ফেলেছেন তিনি। সে কারণে বয়সের দিকে না তাকিয়ে ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে অভিষেকেই ক্যাপ তার মাথায় পরিয়ে দিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। অভিষেকেই বাজিমাত করলেন, ইংল্যান্ডের বিপক্ষে ঘূর্ণিজালে ফাঁসালেন। চট্টগ্রাম টেস্টে না পারলেও ঢাকায় এসে সেই মায়াবী জালে জড়িয়ে হারিয়ে দিলেন ইংল্যান্ডকে, যা এখন বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য। অনূর্ধ্ব 19 দলের অলরাউন্ডার, ব্যাট এবং বল হাতে ছিলেন সমান পারদর্শী, কিন্তু জাতীয় দলে এসে হয়ে গেলেন পুরোপুরি অফ স্পিনার। ব্যাট হাতে রান করাই যেন ভুলে গেলেন মেহেদী। 8 নম্বরের মতো গুরুত্বপূর্ণ একটা স্থানে ব্যাট করেন তিনি। এ জায়গায় তিনি যদি কিছু রান করে দিতে পারেন, তাহলে আগে পরে মাঝারি মানের হলেও একটা দুটো জুটি গড়ে ওঠে। কিন্তু যুব দলে থাকতে যে ব্যাটিংটা তিনি পারতেন, সেটা যেন একেবারেই ভুলে গিয়েছিলেন। চারদিকে রব উঠেছিল, কোথায় গেল মিরাজের সেই ব্যাটিং? ব্যাট ধরা কি পুরোপুরি ভুলে গেলেন তিনি? আগের 4 টেস্টে খেলে সর্বসাকুল্যে রান করেছিলেন মাত্র 20, এর মধ্যে সর্বোচ্চ রান 10। এমন যখন পরিস্থিতি, তখন ব্যাট হাতে ভারতের বিপক্ষে কতটুকুই বা করতে পারেন তিনি? ভক্তদের মনে ছিল এমন প্রশ্নই। দ্বিতীয় দিন ছাপিয়ে পরে ভারতের আজিঙ্ক্য রাহানির দুর্দান্ত একটি ক্যাচ ধরেছিলেন তিনি। দিন শেষে সংবাদ সম্মেলনে মিরাজ নিজেই জানিয়ে দিলেন, জুটি ভাঙার জন্য মনে মনে একটা পরিকল্পনা আঁটছিলাম। যে কোনো হাফ চান্স আসলেই আমি সেটা শতভাগভাবে রূপান্তর করব। এরপরেই ক্যাচটা ধরে ফেললাম। এরপরেই আরেক প্রশ্নের জবাবে মিরাজ জানালেন, ব্যাট হাতেও সুযোগ পেলে কিছু করতে চাই। আমি যে জায়গায় ব্যাট করি সেটা খুবই গুরুত্বপূর্ণ। কিছু রান করতে পারলে আমার আত্মবিশ্বাস বাড়বে, দলের উপকার হবে। আগের দিন দেয়া সেই প্রতিশ্রুতি পূরণ করে দেখালেন মিরাজ। ক্যারিয়ারে প্রথম হাফ সেঞ্চুরি পূরণ করে তিনি জানালেন ব্যাট হাতেও সমান পারদর্শী। 102 বল খেলে তিনি অর্ধশতক রান করেন, 10টি বাউন্ডারিতে সাজান।